তো এসএসসি সেকেন্ড লিস্টের ঝামেলার শেষ নেই। এসএসসি সেকেন্ড লিস্টের মামলা, ঠিক আছে। তো গতকালকে কিন্তু মামলার শুনানি ছিল কোর্টে। তো গতকালকেই মামলার আপডেট আপনার সঙ্গে শেয়ার করেছি, আজকেও শেয়ার করেছি, ঠিক আছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, অযোগ্য লিস্ট কি প্রকাশিত করবে কমিশন? হাইকোর্টের বিচারপতি কি মন্তব্য করলেন এই যে গতকালে মামলা ছিল, ঠিক আছে। সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি জানান এই বিষয়ে, এই যে অযোগ্য লিস্ট, কিছুদিন আগে যে একটা আপডেট পাওয়া গিয়েছিল অযোগ্য লিস্ট প্রকাশিত করবে কমিশন এবং এই যে ক্যাটাগরাইজ প্রকাশিত করবে। তো এই বিষয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কী মন্তব্য অবশ্যই এই ভিডিওতে পাবেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত করা হবে এবং ইন্টারভিউ, এই বিষয়ে আইনজীবী কী বললেন, অভিজ্ঞতা যে 10 নম্বর কারা পাবে, নাকি 10 নম্বর দেওয়া হবে না, ইন্টারভিউ পরে দেওয়া হবে নাকি ইন্টারভিউ আগে দেওয়া হবে। তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অযোগ্য প্রার্থী যেন চাকরিতে নিযুক্ত না হয় রাজ্যকে কিন্তু মনে করিয়ে দিল সর্বোচ্চ আদালত। বুধবার মানে গতকালকে কিন্তু এসএসসি সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমার করেছেন। তো সেখানে বিচারপতি সঞ্জয় কুমার উল্লেখ করেন এসএসসি সংক্রান্ত মামলাগুলি এখনও আদালত শুনছে, কারণ তারা চান না কোনো ফাঁক গলে কোনো অযোগ্য প্রার্থী ফের চাকরি পেয়ে যান। যদিও টেন্টেড প্রার্থীদের আবেদন এদিন শুনতে চান না বিচারপতিরা। এসএসসির ফল প্রকাশ নিয়ে এদিন প্রশ্ন করতে যায় বিচারপতিদের। এসএসসি সূত্রে খবর গ্রুপ সি শিক্ষাকর্মী পদে নিয়োগের জন্য মোট 60 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে ওএমআর পদ্ধতিতে। শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ 10 নম্বর, ইন্টারভিউ 10 নম্বর এবং কম্পিউটার টাইপিং ও অতিরিক্ত কম্পিউটার জ্ঞানের জন্য 15 নম্বর। এর সঙ্গে কাজের অভিজ্ঞতার জন্য থাকবে 5 নম্বর। 3 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে। পরীক্ষা নেওয়া হবে 2026 সালের ফেব্রুয়ারিতে। আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা হবে। যোগ্য লিস্ট প্রকাশ আশা করি আপনারা জানেন, সুপ্রিম কোর্টে একটা নির্দেশ ছিল অযোগ্য লিস্ট প্রকাশিত করতে হবে। সেই মধ্যে কিন্তু অযোগ্য লিস্ট একটা প্রকাশিত করেছিল 1800+। তো সেখানে কিন্তু কোনো ক্যাটাগরি ছিল না, ঠিক আছে। ক্যাটাগরি ওয়াইজ প্রকাশিত করার কথা বলা হয়েছিল কমিশনকে। বিষয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার উনি কিন্তু জানিয়েছেন তো যে এই যে ক্যাটাগরি ওয়াইজ একটা অযোগ্য লিস্ট প্রকাশিত করার কথা, তো সেটা কিন্তু পরে প্রকাশিত করা হবে। একটা কিছুদিন আগে আপডেট পাওয়া গেছিলো, কালী পূজার পরেই কিন্তু 3500 কাছাকাছি একটা অযোগ্য লিস্ট প্রকাশিত করা হবে শিক্ষাকর্মীদের। তো হয়তো রেজাল্টের পরে কিন্তু প্রকাশিত করা হবে। তো এই বিষয়ে কিন্তু আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার কিছু জানিয়েছেন, অবশ্যই ভিডিওটি শেষে অ্যাড করা হবে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো হাইকোর্টের বিচারপতি গতকালে কী মন্তব্য করেছেন আশা করি আপনারা অনেকেই গতকালের ভিডিওটি আমরা দেখেছেন এবং সঙ্গে আজকের ভিডিওতে কিন্তু আপডেট দেওয়া হয়েছে। তো সেখান থেকে বন্ধুরা কিন্তু পরিষ্কার যে এক্সট্রা এক্সপিরিয়েন্স কিন্তু নম্বর পাচ্ছে ইন সার্ভিস টিচার্সরা, ঠিক আছে। গতকালকে যেটা বলা হয়েছিল যে নবোদয় বিদ্যালয়ের একজন প্রার্থী যে রয়েছেন, তো সেখান থেকে যে মামলা করা হয়েছে, তো সেই হিসাবে এই যে সাবস্ট্যান্টিভ পোস্ট রয়েছে, সাবস্ট্যান্টিভ পোস্টে কিন্তু কোনো রকম বিদ্যালয়ের কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স নাম্বার কিন্তু দেওয়া হচ্ছে না। একমাত্র সাবস্ট্যান্টিভ পোস্টেই কিন্তু এক্সট্রা নাম্বার দেওয়া হবে, এক্সপিরিয়েন্স নাম্বার। বাকি কন্ট্রাকচুয়াল বেসিস বা আদার্স কোনো রকম বিষয় কিন্তু এক্সট্রা 10 নম্বর দেওয়া হবে না, এটা কিন্তু পরিষ্কার। গতকাল মামলার শুনানি হয়েছিল, তো বিচারপতি সৌগত ভট্টাচার্য স্যার উনি কিন্তু বলছিলেন যে এই যে 10 নম্বর দেওয়া হচ্ছে এক্সট্রা, তো ইন্টারভিউ পরে দেওয়া হবে নাকি ইন্টারভিউ আগে দেওয়া হবে। তারপরে কিন্তু বন্ধুরা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু কোনো কিছু বলেননি এই বিষয়ে কিন্তু পরে জানাবেন বলেছেন, ঠিক আছে। তো রেজাল্টের পরেই দেওয়া হবে এটা ঠিক আছে। তো কবে দেওয়া হবে, ইন্টারভিউ আগে দেওয়া হবে নাকি পরে দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু আগামী 4 তারিখের পর শুনবেন বিচারপতি। তো আইনজীবী সুজিত স্যার কিন্তু পরিষ্কার বলছেন গ্যাজেটে যেরকম আছে সেই হিসাবেই যে এক্সট্রা 10 নম্বর দেওয়া হচ্ছে সেইভাবে হবে। পার্ট টাইম টিচার্সরাও মামলা করেছেন, নবোদয় বিদ্যালয়ের টিচার্সরাও মামলা করেছে। তো অনেক ব্যাপার রয়েছে, মামলার উপর মামলা, অনেক মামলা রয়েছে কিন্তু, ঠিক আছে। তো রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে এই বিষয়ে কিন্তু আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার জানিয়েছেন। তো আশা করি আমরা সকলেই জানি যে নভেম্বরের প্রথম দিকে রেজাল্ট প্রকাশিত হবে। এক্সট্রা 10 নম্বর পাবে কিনা সেটা কিন্তু আগামী 4 তারিখে শুনানি হবে, সেই দিনে হয়তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। আমরা এক্সপেক্টিং যে ফার্স্ট উইক অফ নভেম্বরের রেজাল্ট ডিক্লেয়ার করবো। তারপর ইন্টারভিউ আছে, ওদের টেন্টেড লিস্ট দিতে বলেছে, টেন্টেডে কে রিজার্ভ কে আনরিজার্ভ কোনো ওবিসি সেটা ছিল না। তবু জজ সাহেব বললেন যে যদি করা যায় এখন তো আমরা পরীক্ষাটা রেজাল্ট নিয়ে সব ব্যস্ত রয়েছে। তখন বললো যে আমরা অর্ডার কোনো দিচ্ছি না, যদি সম্ভব হয় দেখো।